যে আমরা তো ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম, কিন্তু এই যে একটা দীর্ঘ সময় ধরে সংস্কার 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 বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের আসলে কোন দিকটি আমরা দেখতে পেয়েছি, কোন জায়গাতে সংস্কারটা হয়েছে পার্টিকুলারলি আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, সংস্কার তো আকাশচুম্বী স্বপ্ন তো আমাদের দেখিয়েছে। যাই হোক, এটা গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল। শুরু হয়েছিল বৈষম্য বিরোধী, কিন্তু পরে এটা এক দফাতে গিয়ে পুরা রাষ্ট্র ব্যবস্থা একটা সংস্কারের কমিটমেন্ট কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো দিয়েছি, জনগণেরও এটা প্রত্যাশা। তো সরকার তো অনেকগুলো কমিশন করেছে এবং সব কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু কোনো কমিশন তো এখন চোখের সামনেই নাই। ওগুলো তো কি বলা যায়, অন্তরালে পাঠিয়ে দেওয়া যায়। নারী কমিশন কোনো আলোচনা নাই, পুলিশ কমিশন কোনো আলোচনা নাই, গণমাধ্যম কমিশন আলোচনা নাই। এমনকি টিআইবি ইফতেখারুজ্জামান তিনিই তো বলছে যে কি হলো, আমাদের তো কলা হ্যাঁ দেখানো হয়ে গেল আর কি, এইসব কথা বলেছেন। তারপরেও আমি বলবো মন্দের ভালো, আমাদের বিচার বিভাগের যে সংস্কার, এটা মোটামুটিভাবে আমাদের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, তার মাধ্যমে আমরা অনেক কিছুই অর্জন করেছি। আমরা বিচারপতি নিয়োগে আইন, এটা 54 বছরে করা হয় নাই, সেটা করা হলো, এবং মেধার ভিত্তিতে যাচাই বাছাই করে বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরে নিম্ন আদালতের বিচারপতিদের ট্রান্সফার থেকে শুরু করে প্রমোশন, তাদের চাকরি সংক্রান্ত যত বিষয় আছে সব কিছু এখন সুপ্রিম কোর্টের হাতে চলে আসছে। এখন সুপ্রিম কোর্ট একটা সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং আর্থিক যে স্বাধীনতা সেটাও এখন চলে আসছে। এটা একটা বিরাট সাকসেসফুল বিষয়। অথচ আমরা আইনজীবীরা ফ্রম ডে ওয়ান আমরা আন্দোলন সংগ্রামে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলেছি, এবং বিখ্যাত বিখ্যাত লয়াররা এইসব আন্দোলনে ছিল। ডক্টর কামাল হোসেন, ইশতিয়াক আহমেদ, আমিরুল ইসলাম, খন্দকার মাহমুদ্দিন আহমেদ, শামসুল হক চৌধুরী, এইসব নাম বলতে হয় আমাদের, তাই না? আমরা দীর্ঘ সময়, তারপরে মাজদার হোসেনের একটা মামলা, সেই আইনি লড়াইয়ের মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতার জন্য হাইকোর্টের রায় পেলাম। সেটার বিরুদ্ধে আবার গভর্নমেন্ট গেল, গভর্নমেন্ট সেটা নিয়ে নানা রকম কি বলবো একটা থামসা তৈরি করেছিল আর কি। এক পর্যায়ে তো ওয়াপ মিয়া, যিনি ভারপ্রাপ্ত, তিনি তো আমাদেরকে থামিয়ে দিল যে আর বলতে হবে না, অনেক হয়েছে। তার মানে সরকার যেভাবে চাইছে উনি সেভাবে একটা রায় দিয়ে চলে গেছে। তো তাতে কি হইলো, দিন শেষে ওনারও বদনাম হলো, কিন্তু আমরা তো করলাম পরিবর্তনের মধ্যে দিয়ে, আমরা তো সেটা পেয়েছি। এইখানে একটা ভালো দিক আছে। আর কিছু বিষয় আছে, আমি বলবো ভাই এগুলো আপনারা অর্ডিন্যান্স দিয়ে করে ফেলতে। যে পুলিশ সংস্কার কমিশন, এখানে একটা আমলাদের নিয়ে কেন আপনি করতেন? মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, অনেকটা আমলা নির্ভর করে ফেলতেছে। সেখান থেকে বের হতে হবে, তা নাহলে তো কোনো সংগঠনের স্বাধীনতা থাকবে না। আমাদের পাবলিক সার্ভিস কমিশন, বিশেষত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, এবারও যে প্রক্রিয়া হয়েছে সেটা আগের প্রক্রিয়াই হয়েছে, তাই না? এখন শেষ পর্যন্ত তারা কি উপহার দেবে আমরা অপেক্ষা করতেছি ভালো কিছুর জন্য।